জামাই ষষ্ঠীতে মা কি কি নিয়ম করেছে সবটাই তোমাদের কাছে বলছি। তো প্রথমে দেখতেই পারছো আমি কিন্তু সেজে গুজে চলে আসলাম বাপের বাড়িতে। তারপর দেখো আমরা বসে পড়েছি, আমার হাজব্যান্ড, আমি আর রেহান, আর সাইড দিয়ে কিন্তু আমার দাদার মেয়েটাও বসেছে। বসবে না বলেছে, তবে আমি জোর জবরদস্তি থেকে বসিয়েছি, বসো বসো। তারপর দেখো মা কিন্তু সুন্দর করে বাটাটা মানে থালটা যে এটা সুন্দর করে সাজিয়েছে, ঘটের মধ্যে জল নিয়েছে, আবার কিন্তু আম পাতাও আছে। আর দেখো দেখতেই পাচ্ছ যে এরকম বাঁশের যে চিকন চিকন পাতা থাকে না, তারপর দুব্বা এগুলোকে সুতো দিয়ে বেঁধে নিয়েছে। তারপরে ধান দুব্বা দিয়ে দিল, তারপরে সেই যে বাঁশের পাতা আর যে ধান দুব্বা আর বাঁশের পাতা যে একসাথে বেঁধে নিয়েছে, এগুলোকে কিন্তু জল দিয়ে এরকম ষষ্ঠীর জল দিচ্ছে। তো তোমাদের বাড়িতে কার কীরকম নিয়ম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কার কার বাড়িতে ষষ্ঠীর নিয়ম আছে এটাও কিন্তু জানিও। আর কে কে গিয়েছো ষষ্ঠী খেতে, যারা বিবাহিত, যারা বিয়ে করেছো, কারা 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 গিয়েছো ষষ্ঠী খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কে জামা ষষ্ঠীর নিয়মগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো আজকে পর্যন্ত অতটুকুই, টাটা বাই বাই, কালকে আবার দেখা হবে, বাই বাই।